বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে পারেন তামিম ইকবাল। হোয়াটস গোয়িং অন? তামিম ইকবাল খুবই চৌকস এবং সাবেক অধিনায়ক হিসাবে খুবই দক্ষ ছিলেন। উনার রেকর্ড বলে, উনার ব্যাটিং স্কিল সবকিছু ঠিক আছে এবং নতুন ইনিংস খেলতে চলেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে পারেন তামিম ইকবাল এবং খুবই সম্ভাবনা, কারণ বর্তমানে যে সরকার গঠন করেছে বাংলাদেশে, বিএনপি, তাদের ক্রিকেট বোর্ডের তারা হয়তো চাইবেই যে তামিম ইকবাল একজন সাবেক অধিনায়ক এবং উনি একটি ক্রিকেট ক্লাবের যেহেতু উনি কাউন্সিলর, সেহেতু তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ইলেকশনে নির্বাচন করতে পারেন এবং যদি পরিচালকরা চান তাহলে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে চলেছেন। তবে এখানে একটু কিন্তু কেন রয়েছে। একটি পডকাস্টে তামিম ইকবালকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে চান কিনা, তো তামিম ইকবাল বলেছেন হোয়াই নট, এখনই সময়। সেখানে আরেকটি প্রশ্ন ছিল যে আপনি সহসভাপতি বা পরিচালক না হয়ে ডিরেক্ট এই ভেরি ইয়াঙ্গার তামিমের যে বয়স, এই বয়সেই কেন প্রেসিডেন্ট হতে চান? তো তামিম ইকবাল বলেছেন যে একবার ইয়াংদের হাতে দিয়েই দেখেন যে আমি কতটা ভালো কাজ করতে পারি। কোনো একজন ক্রিকেটারকে জিজ্ঞেস করুন যে বলবে যে তামিম ভাইকে চাই না। প্রত্যেক ক্রিকেটারই তামিম ইকবালকে চান, এমনটা দাবি করেছেন বাংলাদেশের সর্বকালের সেরা বাঁহাতি ওপেনার এবং সাবেক অধিনায়ক তামিম। এবং এই আলোচনার আগে তিনি বর্তমানে যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রয়েছেন আমিনুল ইসলাম, তিনিও সাবেক অধিনায়ক, আইসিসি ট্রফির আমাদের সোনালী অতীতের একজন ভালো অধিনায়ক, যার রেকর্ড সম্পর্কে কিছু বলার নাই, তিনি বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন। গতবারও তামিম ইকবাল তার বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলেন, তবে শেষ সময়ে যায় তিনি নাম প্রত্যাহার করে নেন তামিম ইকবাল এবং বেশ কিছু ক্রিকেট ক্লাব আপত্তি জানান এই ক্রিকেট বোর্ডের এগেনস্টে। তবে তামিম ইকবাল হয়তো ঈদের আগেই, হয়তো রবিবার দিন একটি নোটিশ আসবে যে এই ক্রিকেট বোর্ড অবৈধ। সেক্ষেত্রে এই ক্রিকেট বোর্ড ভেঙে যাবে। পরিচালকরা অনাস্থা প্রস্তাব দিলে আমিনুল ইসলাম স্বেচ্ছায় চলে যাবেন বা সরে যেতে হবে, কারণ তারাও ভোটে নির্বাচিত। তামিম ইকবালকেও আবার ভোট করে আসতে হবে। একটি নতুন ইলেকশন হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, সেখানে তামিম ইকবাল মনে হচ্ছে তার ফাঁকা মাঠ। তবে না, একটি সংশয় রয়েছে, সেটি হচ্ছে ফারুক আহমেদ, যিনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন এই আমিনুল ইসলাম এর আগে, সেই ফারুক আহমেদ যিনি সাবেক অধিনায়ক, তিনি এই ক্রিকেট বোর্ডের নির্বাচনে দাঁড়াতে পারেন তামিমের বিরুদ্ধে। এবং একক নির্বাচন হবে না, নির্বাচন হতে হলে তো দুটি পক্ষ লাগে। তো ফারুক আহমেদ এবং তামিম ইকবালের দ্বৈরথ দেখতে চলেছে বাংলাদেশ ক্রিকেটের যারা ফ্যান রয়েছেন তারা, বাংলাদেশের মানুষ এবং ক্রিকেট মোদি যারা এই পছন্দ করেন খেলাধুলা, তাদের জন্য একটি এক্সাইটিং কিছু অপেক্ষা করছে ঈদের পরেই। এবং তামিম ইকবাল না ফারুক আহমেদ, কে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট?